नमस्कार दर्शकबृंद, आज आमरा चलेছি एमन एक शहरेर खोजे जे शहर छिलो भगवान श्रीकृष्णेर राज्य। किन्तु आज सेई शहर आर भूमिर उपर नेই, ता ढेके गेছে समुद्रेर अतल गर्भे। हाँ, आमी बोलছি দ্বারকা नगरीर कथा। पुराण बोले जखन श्रीकृष्ण मथुरा छेड़े एलेन तखन तिनी तार प्रजादेर सुरक्षार जन्य समुद्रेर धारे एक नतून राज्य गड़े तुलेछिलेन, तारই नाम द्वारका। এই শহর গড়ে তুলেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। শুধু এক শহর নয়, এক স্বপ্ন ছিল এই দ্বারকা। সোনায় মোড়া প্রাসাদ, হিরে মাণিক্য খচিত স্তম্ভ আর রাজপথগুলো যেন স্বর্গ থেকে নেমে আসা আলোর রেখা। এই রাজ্যে শ্রীকৃষ্ণ নিজে হাতে শাসন করতেন। ভক্ত, পরিবার, যাদবরা সকলে একত্রে বসবাস করতেন এই অলৌকিক নগরীতে। তবে এই সৌন্দর্যের আয়ু চিরকালীন ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পরেই এই রাজ্য যেন ধীরে ধীরে তার প্রাণ হারাতে শুরু করল। একদিন সেই মহাশক্তিশালী নগরী ঢুকে গেল সমুদ্রের জলে। প্রকৃতি নিজেই গর্ভে টেনে নিল এক স্বর্ণযুগ, যেন কৃষ্ণের সাথে সাথে ডুবে গিয়েছিল এক মহাকাব্যের শেষ অধ্যায়। তবে গল্প এখানেই শেষ নয়। আধুনিক যুগে গুজরাটের উপকূলে যখন সমুদ্রতলে অনুসন্ধান চালানো হয়, তখন সত্যিই মিলেছে এক বিস্ময়। সমুদ্রের নিচে পাওয়া গেছে পাথরের দেওয়াল, পুরনো স্তম্ভ, ভাঙা ফটক, যা ছিল এক নিখুঁত নগর গঠনের প্রমাণ। এটা নিছক পুরাণ নয়, এটা বাস্তব ইতিহাসের অংশ। দ্বারকা সত্যিই ছিল। আজকের দ্বারকা উপকূলে দাঁড়িয়ে যখন ঢেউ আছড়ে পড়ে, তখন যেন সেই জলে আজও প্রতিধ্বনি শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া স্বর্গরাজ্যের। জয় শ্রীকৃষ্ণ।